শুভ সকাল সকলকে। ডেলফিন টু দি পাস্ট উইথ সংযুক্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি জানি অনেক দিন হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের রিসেন্ট অ্যাড যেটা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে, সেটা ইতিমধ্যে অনেকে দেখে অনেকে ফর্ম ফিল আপও করে নিয়েছেন, কিন্তু সেই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য এই ভিডিওটি করা। যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, আমি আগেও বলেছি এবং এখনও বলছি, এবং এই বিষয়ে একটা শর্টসও আসতে চলেছে। যেটা বলতে চাইছি আপনাদেরকে যে প্রায় হয়ে গেল 2019 বা 19 সালের আমাদের লাস্ট ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে যে অ্যাডটি বেরিয়েছিল, তার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, 2024। আবার গিয়ে মোটামুটি আপনার ছ বছরের মাথায় গিয়ে, যেহেতু ভোট আসছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে, তাই ঠিক ভোটের আগে পয়সা তোলবার এই যে গভর্নমেন্টের যে প্রবণতা, সেটার ওপর ভিত্তি করে তাদের যে পয়সা নেওয়ার প্রবণতা, সেটার ওপর ভিত্তি করেই কিন্তু এই তারা মনে করেছে যে অ্যাডভার্টিজমেন্টটা করা দরকার। কিন্তু সেই অ্যাডভার্টিজমেন্টটা প্রকৃতপক্ষে ইউজিসি রুল মেনে করা হয়নি, কারণ সেখানে অনেকগুলো জিনিস অস্বচ্ছ প্রক্রিয়ায় দান করা হয়েছে। কারণ আগের প্রত্যেকটা কলেজ সার্ভিস কমিশনে যে কটা অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছে, কোনোটাই কিন্তু প্রকৃতপক্ষে স্বচ্ছভাবে অ্যাডভার্টিজমেন্টগুলো করা হয়নি কোনো দিন। এবং এক্ষেত্রে কমিশনকে প্রতিবারের মতো একই, আমরা অনেক মেল পাঠিয়েছি, উনি বলেছেন না ঠিক মতো করা হচ্ছে, কিন্তু না, সচেতন নাগরিক হিসেবে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি 16,000 জনের শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়, টিচারদের 10 বছর 8 বছর চাকরি করবার পর যদি এবছরে এই গভর্নমেন্টই থাকে বা বিগত 5 বছরের পর নতুন কোনো গভর্নমেন্ট আসার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু হয়তো সেই রকম হতে পারে যে 2019 বা 2026-এর যে কলেজ সার্ভিস কমিশন হতে চলেছে, সেখানেও কিন্তু যারা পাবেন বা যারা পেয়েছেন তাদের চাকরি একটা তাদের মাথায় খাঁড়া ঝুলতে থাকবে। কারণ প্রথমত আসন সংখ্যা কত, কোন বিষয়, সেটা তারা স্পষ্ট করে জানাননি। এক্ষেত্রে যারা পিএইচডি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। 3 নম্বর ক্ষেত্রে তারপর বিভিন্ন ক্ষেত্রে, যেমন ভ্যাকেন্সি সিট তো বটেই, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফর্মের এত দাম। কোনো গভর্নমেন্ট পরীক্ষায় অনেকে হয়তো বলবেন পিএসসিতে কম, কিন্তু এটাও গভর্নমেন্ট পরীক্ষায় জেনারেলদের জন্য 2,500, মানে ইটস অ্যান এনর্মাস হিউজ অ্যামাউন্ট অফ হিউজ অ্যামাউন্ট অফ ফর্মের একটা প্রাইস, যেটা কোনো দিনই কিন্তু উচিত নয়। এছাড়াও আরও বিভিন্ন দিক রয়েছে, যেমন হচ্ছে কোন ফরম্যাটে নেওয়া হবে। ইউজিসির যে নতুন ফরম্যাট তারা বলছেন তারা ফলো করবেন না, চেয়ারম্যান উত্তর দিয়েছেন পুরনো ফরম্যাটে। কিন্তু পুরনো ফরম্যাট লাগতে এমফিলটা আপনারা রাখেননি কেন? এমফিলের কোনো বক্স সেখানে নেই। অনেকগুলো কোয়ারিজ নিয়ে আমি তো আপনাদের মতো মেল পাঠিয়েছি, কিন্তু সেখানে কোনো বরাবরই, কারণ চেয়ারম্যান কোনো উত্তর দেবেন না যতক্ষণ না পুলিশি প্রক্রিয়ায় ওনার ওপর চাপ সৃষ্টি করা হবে, উনি কোনো প্রকার উত্তর কিন্তু দিতে বাধ্য নয়। তাই ফর্ম ফিল আপ করবার আগে একটু সচেতন আপনারা হবেন, কারণ অনেক কেস হয়ে গেছে অলরেডি। হাইকোর্টে অনেকগুলো আবেদন জমা পড়েছে যে এই প্রক্রিয়াটা, ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা আটকাবার জন্য, যাতে পরীক্ষাটা আটকে দেওয়া যায়। কিন্তু আমার মনে হয় সেটা উচিত, কারণ চাকরি পাওয়ার পর চাকরি চলে যাওয়ার থেকে আগে স্বচ্ছভাবে যে প্রক্রিয়াটা আটকানো উচিত, সেটা কিন্তু অনেকটা দরকারি। আর ইন্টারভিউয়ের যে প্রসেস, সেটা তো আমরা জানি কতটা অস্বচ্ছ। বিভিন্ন ইউনিভার্সিটির টিচার, আমাদেরই অনেক পরিচিত টিচার বা প্রফেসররা সেখানে পরীক্ষায় বসেন, এবং অন দ্যাট মোমেন্ট তারা আপনার প্রশংসা করবেন, কিন্তু ভেতর থেকে আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন ধরনের সেটিং হয়ে থাকে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আগেরবারে পরীক্ষা দিতে গেছিলাম, এবং তখন সাধারণত বলা হয়েছিল তুমি খুব ভালো পারফর্ম করেছো, কিন্তু পরে শুনলাম কলকাতার কলেজগুলোর জন্য 20 লাখ এবং 20 লাখ থেকে 25 লাখ টাকা নাকি ডিমান্ড করা হয়েছিল, এবং অন্যান্য কলেজগুলো, জেলার কলেজগুলোর জন্য মোটামুটি 10, 12, 5 এইরকম 14, কিন্তু কলকাতার কলেজের রেট নাকি এরকম উঠেছিল। তাই জন্য কোনো সরকারি চাকরির রেট যদি আমি 20-25 লাখ টাকা দিয়ে পাই, তাহলে তো সেই টাকা জমিয়ে আমি পরবর্তীকালে ফিক্সড ডিপোজিট বা ব্যবসা করতে পারি, বা এনপিএসে দিতে পারি, বা এসআইপি করতে পারি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট। সুতরাং পরীক্ষা হতে হবে স্বচ্ছ, সেই দাবি নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। ফর্ম ফিল আপ আমরা করছি, কিন্তু আমি সবাইকে করজোড়ে রিকোয়েস্ট করবো, যারা করেননি তারা একটু দাঁড়িয়ে যান। 15ই এপ্রিল অবধি ওরা সময় দিয়েছেন ওনারা, আপনারা 5 তারিখের পর 8 তারিখের পর করুন। কারণ
এটা একদম সত্যি, কারণ ভোটের সময় আবহাওয়া খুব উত্তপ্ত হয়ে রয়েছে। তাই কোন দল আসবে বা সেই গভর্নমেন্ট থাকলে ওনারা কিন্তু যথেষ্ট চাপে থাকবেন। তাই যাতে পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়, ফর্ম ফিল আপটা স্বচ্ছভাবে হয়, সেই জন্য কমিশনকে বারবার আপনারা মেল করুন, চিঠি দিন এবং জিজ্ঞেস করুন যে এই জিনিসগুলো কেন হচ্ছে। আর যে সময় পরীক্ষা আপনারা দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের জানাশোনা সুপারভাইজারের সাথে আপনার একটা সখ্যতা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনে রাখবেন আপনি হাজারটা প্রার্থীর মধ্যে, সেখানে এই অ্যাডভান্সমেন্টটা আপনার নেওয়াটা উচিত নয়। একজন ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে যাচ্ছেন, সেক্ষেত্রে যে কোয়ারিজগুলো আপনার মনে হচ্ছে সেগুলো আপনার সুপারভাইজারের সাথে ডিসকাস করুন, আপনার টিচারের সাথে ডিসকাস করুন। আর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে সঠিক, সেটা তাহলে আপনারা লাইক করুন আর শেয়ার করুন যতটা সম্ভব, কারণ সবাইকে যদি আপনারা মেল করেন তবেই সম্ভব। টাকা তো ওনারা পেয়ে যাবেন, প্রায় কয়েক কোটি টাকা উঠে যাবে, কিন্তু এই সচেতনতাটা কিন্তু ছড়ানোটা দরকার। যদি ভালো লাগে লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আপনারা করতে পারেন এবং শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ।